আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে বিকালের নাস্তায়, সকালে কিংবা ঝটপট মেহমান আপ্যায়নে একটি মজাদার পিঠা রেসিপি শেয়ার করব। আপনারা এই পিঠাটি বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কুরানো নারকেল দিয়ে দিয়েছি। আর আজকের পিঠাটা হচ্ছে নারকেল পিঠা। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এখন মিষ্টিটা যার যার স্বাদ অনুসারে দিবেন, যারা মিষ্টি বেশি খেতে চান যারা বেশি দিবেন, আর যারা কম খেতে চান তারা কম দিবেন। এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলটা আর চিনিটাকে একসাথে মিশিয়ে ভেজে নেব। এই যে দেখুন, আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আর একটু নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব। আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই যে দেখুন, খুব সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। চিনিটাও গলে গেছে এবং নারকেলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটাকে অফ করে দেব। আর এদিক দিয়ে আমি চুলায় একটি পাতিলায় পানি বসিয়ে দিয়েছি ব্যাটার করার জন্য। আজকে আমি পিঠাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। আর পানির মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু সামান্য রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি, এতে করে ময়দাটা গুলানোর পরে অনেকটা নরম হবে এবং সফটও হবে। এই যে এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে ব্যাটারটাকে আমি মেখে নেব। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে মেখে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নামিয়ে এটাকে আমি আলতু আলতু ভাবে সুন্দর করে একবারে সফট করে মতে নেব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে মতে নিয়েছি, একেবারে সফট হয়েছে। এরকম করে ব্যাটার করলে পিঠাটাও বাছতেও অনেকটা সুন্দর হয় এবং অনেক মচমচা হয়। যে আমার ব্যাটার করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর থেকে ছোটো ছোটো লেচি কেটে ছোটো ছোটো রুটি বানিয়ে নেব। এই যে দেখুন, আমি ছোটো ছোটো লুচির মতো করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা বানাবো। যে দেখুন, খুব সুন্দর করে আমি একদম ছোটো ছোটো লিচি করে কেটে ছোটো ছোটো করে রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু নারকেলের পুর দিয়ে দিব, দিয়ে এটাকে আমি সুন্দর করে একটা নকশা করে নিব। আপনারা যে যার মতো নকশা করে ফেলতে পারেন। এখানে আমি সাইডে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, যাতে করে লাগানোর পরে খুলে যাবে না তেলে ভাজার সময়, এবং নারকেলটাও বের হবে না। এখন আমি এটা আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি, আপনারা যার যার মতো করে ডিজাইন করে নেবেন। যে দেখুন, আমি খুব সুন্দর করে নকশা তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে একটা পিঠা বানিয়ে নিয়েছি। সেম প্রসেস আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেমভাবে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি।
এই যে দেখুন আমি সেম প্রসেসে আর একটা পিঠা সুন্দর করে বানিয়ে আমি ময়দাটা গুলানোর সময় একটু সাদা তেল দিয়েছিলাম, যার কারণে দেখুন একটুও হাতে লেগে যায় নাই এবং খুব সুন্দর করে নকশাগুলো উঠছে। একইভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে এবং আরও কী কী ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন। এই যে দেখুন আমি সবগুলো পিঠা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি তেলটাকে হালকা গরম করে নেব, বেশি গরম করার সাথে সাথে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে সুন্দর করে হবে না। এজন্য তেলটাকে আমি হালকা গরম করে এখন পিঠাগুলো দিয়ে আমি হিটটাকে লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নেব। এই যে দেখুন খুব সুন্দর করে একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং একদম মুচমুচেও হয়েছে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা